আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। লিটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটা নতুন এবং মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। তা আশা করছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং সাথেই থাকবেন এবং দেখুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। লাস্টে কিন্তু একটা দুর্দান্ত টিপস আছে যেটা না জানলে এই রেসিপিটা কখনোই সুস্বাদু লাগবে না। তো এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং এখানে আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে এবার ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে নিতে যখন দেখবেন যে ময়দাটা একটু হাতে মুঠি করলে মুঠি হয়ে আসবে, তখন মনে করবেন খুব সুন্দরভাবে এটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু বন্ধুরা আমি এই ময়দাটাকে সামান্য একটু নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটাকে মেখে নিব। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এবং একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবং দেখলে বুঝতে পারছেন কতটা পরিমাণ সফটভাবে আমি ডোটাকে মথে নিয়েছি। এখন আমি এর উপর একটু সাদা তেল মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কারণ যখন এটাকে আপনারা রেস্টে রেখে দিবেন, ময়দাটা কিন্তু আরও সফট হয়ে যাবে। তো 10 মিনিট পরে ফিরে আসছি এবং এখন আরেকটু ময়দাটাকে মথে নিব। কারণ এই সময় যখন একটু মথে নেবেন, ময়দাটা কিন্তু আরও সফট হয়ে যাবে এবং পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুলে ফুলকো হয়ে উঠবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি লেচি কেটে নিচ্ছি। আমার 1 বাটি ময়দাতে কিন্তু এই 4টে লেচি হয়েছে। আপনারা যার যার সদস্য অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। যদি আপনাদের সদস্য বেশি থাকে তাহলে আপনারা 2 বাটি পরিমাণ ময়দা অ্যাড করবেন। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি আটা লাগিয়ে কিন্তু আমি রুটিটাকে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এর উপরে 1 চা চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে চারিদিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবং এর উপরে এখন আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং ময়দাটাকেও কিন্তু খুব ভালো করে রুটির উপরে লাগিয়ে নিচ্ছি চারিদিকে। এখন একটু খুব ভালো করে ফলো করবেন। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এবং গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে একদম মাঝখান দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এই গুঁড়ো দুধটা কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিব না, জাস্ট মিডিল পোর্শনটাতেই ছড়িয়ে দিব। তো
বন্ধুরা, এভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি ভাঁজ করে নিব। জাস্ট এইভাবে একটা পার্ট দিয়ে দিয়েছি, তার উপরে আর একটা পার্ট দিয়ে, এখানে কিন্তু আর কিছুই দিব না। এবার খুব সুন্দরভাবে একটার উপর আর একটা দিয়ে ভাঁজ করে নিব। এখন একটু চেপে চেপে দিচ্ছি, এরপরে এইভাবে আমি ভাঁজ করে নিব। সমস্ত পরোটাগুলো আমি সেম প্রসেসেই ভাঁজ করে নিব। এখন আমি এই পরোটাটাকে আবারও আমি আটা দিয়ে কিন্তু বেলে নিব। এখানে সামান্য একটু আটা দিয়ে কিন্তু পরোটাটাকে আমি বেলে নিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পরোটাটা আমার বেলা হয়ে গিয়েছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নিব অফ ক্যামেরায়। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে, তাওয়াটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি পরোটাগুলোকে ছেঁকে নিব। খুব ভালো করে ফলো করবেন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি, কারণ এই পরোটাটা এতটাই পরিমাণ নরম এবং সফট হয় বন্ধুরা, যে একটা খেলে কিন্তু একদমই মন ভরবে না। তো এভাবে আমি সেম প্রসেসে সমস্ত পরোটাগুলোকে ফার্স্টে আমি ছেঁকে নিব। এরপরে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি, এবং এই পরোটাটাকে কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিব। আমার এই পরোটা ভাজতে 2 চামচ পরিমাণ ঘি লেগেছিল। এই সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিব। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।